হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। এখন একটা ভর্তা দেখতে পাচ্ছ। এটা বলো তো কিসের ভর্তা? এটা হলো কাঁকরোলের ভর্তা। আমি একটা দাদার ভিডিও দেখেছি, আমিও চিন্তা করেছি এই ভর্তাটা আমিও বানিয়ে খাবো। যার কারণে দাদাটা বানিয়েছে তোমার রুই মাছ দিয়ে। আমি তো বাজারে কোনো রুই মাছ পাইনি, তো আমি নিয়েছি কাওয়া মাছ। কাওয়া মাছ চিনেন? এটা খেতে টক টক লাগে আর কাটা নেই। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আমিও ভর্তা খুব পছন্দ করি, তো যার কারণে আমিও ভর্তা দিয়ে খাবো ভেবেছি। যার কারণে দেখেন কাঁকরোলটা প্রথম কেটে নিয়েছি, সেটা তো দেখাইলাম। এখন এই যে কাওয়া মাছ, এই মাছটা হলো কাওয়া মাছ, এতে টক টক লাগে আর কোনো কাটা নেই। এখন মাছটাকে একটা সিদ্ধ করে নেব। কারেন্ট ছিল দেখে আবার ভয়ও করতেছে, তো কাওয়া মাছ তো এটা আবার ফ্রাই করব, যার কারণে সিদ্ধটা হালকা সিদ্ধ হলেও সমস্যা নেই। যদি জলটা গরম থাকে তো মাছটা অটো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু বৃষ্টির সিজনে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এখন আমাদের ঘরে কারেন্ট থাকে না, আর আমাদের বাটাবাটির পাটাটা খোটানো নেই, তো হয় না কেমন জানি। তো যখন খোটাবো তারপরে কারেন্ট না থাকলেও সমস্যা নেই, পাটায় সব কিছু করে নিতে পারবো। যখন পাটায় করি, কারেন্ট না থাকে তখন পাটায় করি, আর যখন না থাকে তখন। তো দেখেন মাছটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। কারেন্ট ছিল, ভাগ্য আমার সাথে ছিল, কারেন্ট ছিল। মাছটা এভাবে, মাছে শুধু একটাই কাটা থাকে আর কোনো কাটা থাকে না। তো মাছটা রেডি করে আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলে সামান্য সরিষা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব রাঁধুনি। এটাকে সামান্য রাঁধুনি দিলে রাঁধুনিটার একটা সুন্দর ঘ্রাণ আসে। যেহেতু আর কোনো তরকারি রান্না করব না, আমার ঘরে শুধু ডাল ছিল, যেহেতু শুধু আমি আর আমার বড় মেয়ে আর ছোট ছেলে আর মেয়ে, আর কোনো ঘরের সদস্য নেই, বেশি রান্না বান্না করতে হয় না। আর আমার ছেলেমেয়েরাও ভর্তা পছন্দ করে, আর ডাল ডাল ভাত হলে, মাংস ভাত হলে, মাছ ভাত হলে আর কোনো কিছুর দরকার নেই তাদের। তো এখন তেলটায় ফোড়ন দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিটা আগে একটু হালকা ভাজি করে নিব। রসুনটা আগে ভাজি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভাজি করে নেব। যেহেতু চুলা জ্বালাতে যে কি কষ্ট হয়, অনেক কষ্ট হয় এই চুলাটা জ্বালাতে। চুলার থেকে ছাই নিয়ে নিচ্ছে, তো গভীরত্ব বেশি হয়ে গেছে, চুলাটা জ্বালাতে খুব কষ্ট হয়। এপাশে ভাত বসিয়ে দিয়েছি, দেখেন ভাজা হয়ে গেছে। ভাজাটা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব। এখানে নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এদিকে আমি দেখেন ভাতও বসিয়ে দিয়েছি, ছোট হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। এখন হলুদ দিয়ে দেব, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে এদিকে ছেলেটা কান্না করে, মেয়ে স্কুলে তাড়াতাড়ি রান্না করে মেয়েকে আবার আনতে যাব স্কুলে। এখন এই সিদ্ধ করা মাছটা দিয়ে দিয়েছে, কাওয়া মাছ। এতে একদম একটা কাটা, আর কোনো কাটা নেই। রুই মাছ ছিল না, আর আমার যেহেতু কাটার সময় নেই, বাজারে ঘরেও নেই, রুই মাছ বাজারেও ওঠেনি। এখন দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া আরেকটু দিয়ে দিলাম, যেটা একটু ঝাল ঝাল, যে বাচ্চারা আবার খেতে না পারে, যার কারণে প্রথম একটু দিয়েছি, আবার একটু দরকার মনে হচ্ছিল, তাই আবার আরেকটু দিয়ে দিছি। দেখেন আরেকটু দিয়ে দিছি। এবার দিয়ে দেব যে কাঁকরোলটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। কাঁকরোলটা পেস্ট করে রেখে দিয়েছি, ওটা আগে করে রেখে দিয়েছি, কারণ যখন কারেন্ট ছিল তখনই করে রেখে দিয়েছি। আর আপনাদের প্রথমে বলছি যে এটা পাটায় বাটানো যায় না, আমার পাটানোটা একদম সমান হয়ে গেছে, তাতে কোনো কিছু বাটা যায় না, সহজে এটা মিহিন হয় না, ওটা খোটানোর একান্ত দরকার। তো এটা নাড়াচাড়া করে দেখেন নামিয়ে নিয়েছি। তাড়াহুড়া করে বেশিক্ষণ দেখাতে পারিনি, তো এটা হয়ে গেছে। এখন দেখেন একদম কোনো জল ছাড়াই মাখা মাখা করে নিয়েছি। আমি আবার ক্ষুধাও লেগে গেছে, যেহেতু ছোট ছেলে আমার, বুকের দুধ খায়, আমার প্রচণ্ড ক্ষুধা লাগে। ভাতটা হয়ে গেলেও দেখেন শুধু আজকে এই একটা তরকারি রান্না করেছি, দেখেন কত সুন্দর দেখতে, জল ছাড়া। এটা খেতেও অনেকটা মজা, অনেক মজা আছে। ভর্তা তো সবাই খেতে বেশি পছন্দ করে।
শুধু এই ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত খাবো, 1 প্লেট ভাত নিয়ে গেছি দেখেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে, তো ভালো লাগলে আমি তো ভর্তাটা অনেক মজা করে খেয়ে নিয়েছি, আপনারাও এরকম বানিয়ে খেয়ে নিতে পারেন। টাটা, বাই বাই।